আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক আমি নবী নই, নবী মনে করে তুমি আমাকে সালাম দিয়েছো। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, কাটা গায়ে লবণ দিও না রে, যতগুলা মদিনা শরীফে সাহাবী আছে আমি সিদ্দিক আকবর গ্যারান্টি দিতে পারবো, আমি সিদ্দিক আকবরের মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর শপথের কসম আমি সিদ্দিক আকবরের মুহাব্বত কোন সাহাবায়ে কেরামের মতো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, আমার মুহাব্বত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কি ভালোবাসা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক তোমার বাড়ি কোথায়? আমি সিরিয়া থেকে আসলাম, আমি মুসলমান নই, আমি ইহুদি। কি জন্য আসছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক বলে, নবী দেখার স্বাদ তোমার অন্তরের মধ্যে কিভাবে জেগেছে? নবী দেখার মুহাব্বত তোমার অন্তরের মধ্যে কিভাবে জেগেছে? না, হাই হাই আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই যুবক ডাক দিয়া কয়, তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম মোবারক পাইলাম, যখন আমি দেখলাম আমি ছিঁড়ে ছিঁড়ে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি। আবার যখন আমি ওই তাওরাত কিতাব হাতের মধ্যে নিলাম, তখন মুহাম্মদের নাম আমি যখন দেখলাম, আমার মনের মধ্যে এমন একটা স্বাদ জেগেছে, মুহাম্মদ মনে হয় সাধারণ কোন মানুষ নয়, মুহাম্মদ মনে হয় সাধারণ কোন নবী নয়, এই জন্য নবীকে দেখার জন্য আমার স্বাদ জেগেছে। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন, যুবক, হে যুবক, নবী দেখার জন্য তুমি সিরিয়া থেকে আসছো, তুমি কি জানোনি আমার নবী আজকে 3 দিন আমাদেরকে এতিম করে চলে গেল? না, আমি সিদ্দিক আকবর, আমার নবীকে আমি মুহাব্বত করতাম, আমার নবীও ভালোবাসতো। আমার নবী কেমন ভালোবাসতাম, আন-নাজরু ইলাইকা, নবীর চেহারাকে আমি বেশি ভালোবাসতাম। ওয়ানফাকু মালি আলাইকা, আমি সিদ্দিক আকবর কত জায়গার মধ্যে গেলাম রে, ওয়ানফাকু মালি আলাইকা, নবীর দরবারের মধ্যে গেলে এত শান্তি পাওয়া যায়। হাই হাই মুহাব্বত করে বলেন, ওয়াল জুলুসু ইয়া বাইনা ইয়াদাইকা, আমার যত ধন সম্পদ ছিল আমি নবীর প্রেমে আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক আজকে 3 দিন হয়ে গেল আমার মদিনার নবী নাই নাই রে, আমার মদিনার নবী আমাকে এতিম করে আমার নবী দুনিয়ার থেকে পর্দা মোবারক করেছে। এবার সিদ্দিক আকবর বলে, আমি সর্বদা ওযুখানার দিকে যখন তাকাই, আমার নবী যে জায়গার মধ্যে ওযু করতেন, আমার নবীর ওযুর জায়গাটার দিকে আমি সিদ্দিক আকবর যখন তাকাই, আমার চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যায়, আমার গায়ের জামাটা বেসে যায়। না, আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে আসতেন, আমি সিদ্দিক আকবর ওই জায়গাগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করি। আমার এলাকার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক আমার নবী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। না, আবু বকর হযরত ওমরকে ডাক দিলেন, ওমর আর দেরি করবে না, কোথায় যাইব? খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওমর ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর আমি খাতুনে জান্নাত ফাতেমার হুজরায় কেন যাব? ফাতেমার হুজরার মধ্যে গিয়া দেখবারে আমার নবী দুনিয়া থেকে পর্দা মোবারক করার আগে ফাতেমার হাতে, ফাতেমার কাছে আমার নবীজির একখানা জুব্বা মোবারক আছে, ওই জুব্বা মোবারকটা নিয়ে আসো, আমি আজকে ইহুদির সন্তানকে আমার নবীর জুব্বা মোবারক দেখাবো। এবার হযরতে ওমর চলে গেলেন, খাতুনে জান্নাত ফাতেমার দরজার মধ্যে যখন টোকা দিলেন, না
ওমর দেখলেন খাতুনে জান্নাত ফাতেমার হুজরা শরীফের সামনে যখন দাঁড়াইলেন, দেখতেছে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলার ধ্বনি শোনা যায়। ওমর ডাক দেয়া কই, ফাতেমা, ও ফাতেমা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমি তোমার ঘরের দরজার সামনে আসলাম। আজকে 3 দিন পরে ফাতেমার খবর নেওয়ার জন্য কে জানে আসছো। আজকে 3 দিন হয়ে গেল আমার বাবা রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা করেছেন। কে রে? এতিম ফাতেমার খবর নেওয়ার জন্য আসছো। ওমর ডাক দিয়া কয়, ফাতেমা, আমি ওমর দরজা খুলো। ফাতেমা যখন দরজা খুলবেন, ইমাম হাসান ইমাম হুসাইন মনে করেছে নবী আসছে। আল্লাহু আকবার। ইমাম হাসান ইমাম হুসাইন মনে করেছে নবী আসছে। মাগো, নবী দেখার সাধন্তর মধ্যে আছে। আমি হাসান, আমার ভাই হুসাইন, আমরা 2 ভাই আমার নানাজিকে মুহাব্বত করতাম, ভালোবাসতাম। আজকে 3 দিন হয়ে গেছে গো মা, নানার মতো কেউ আদর 2টা ভাইকে করে না। আজকে 3 দিন হয়ে গেল আমার নানার মুহাব্বতের মতো আমাদেরকে কেউ খানা দানা দেন। ওমর ডাক দিয়া কো, ফাতেমা শুনে নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠাইছে কি জন্য? মদিনা শরীফের মধ্যে নবীর খোঁজে একজন ইহুদি যুবক নবীকে দেখার জন্য মদিনা আগমন করলেন। আবু বকর সিদ্দিক বলছে, আমার নবীর একটা জুব্বা মোবারক আছে, তুমি জুব্বা মোবারক কানে দিয়ে দাও। এবার ফাতেমা কি করলেন? আমার নবীর জুব্বা মোবারক হযরত উমরের হাতের মধ্যে যখন দিলেন, ওমর চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। ওমর ডাক দিয়া কই, না, আমার হাতের মধ্যে আমার নবীর জুব্বা মোবারক আছে, আমি মনে করেছি মদিনার নবী মরে নাই। আমি ওমর মনে করতেছি আমার নবী ওমরের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কই, মনে করেছিলাম নবী আছে রে, নবী মরে নাই, নবী মরে নাই। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে গোলামে পাগলে দিওয়ানা ওই কদমে, না গো ওই কদমে যাওয়া হন। ওরে যে পড়েছে নবীর টানে, আরে সেই তো নবীর কদরে জানে গো। মধুর বাণী শুনবা কানে, মধুর বাণী শুনবে কানে, হলে নবীর দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। মোহাব্বতে পড়ে নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে গোলামে পাগলে দিওয়ানা ওই কদমে। একটু জোরে বলেন না, ওই কদমে যাওয়া হলো না। জবান করে বলবেন, ওই কদমে। আল্লাহ, ওই কদমে। মাশাআল্লাহ, মোহাব্বতে নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের হলামে পাগলে দিওয়ানা ওই কদমে। নবীর প্রেমে যেজন পাগল, জীবনে তাহার হবে সফল গো। দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া, এই তো প্রেমের নিশানা ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। মাশাআল্লাহ, নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলামে পাগলে দিওয়ানা ওই কদমে।
আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা আদায় করো গো। ঈমান হলো মোরে নবীজি, ঈমান হলো মোরে নবীজি, কোরআন হাদিস খোলো না ওই কদমে। সবাই বলেন ওই কদমে। আমার নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলামে পাগলে দেওয়ানা ওই কদমে। নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদত আসো গো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনে পাকে ঘোষণা ওই কদমে। মাশাআল্লাহ ওই কদমে, জোরে জোরে ওই কদমে যাওয়া হলো না। বললেন নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলামে পাগলে দেওয়ানা ওই কদমে। এবারে যাদের জবান আছে চিল্লায়া বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে কেন আমরা ধারণ করি? আল্লামা হাসান রাজা হুজুর কেন নবী নবী করে না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অগণিত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী কি জানার চাইতে ভালোবেসেছেন। হযরতে ফারুক আযম নবীকে ভালোবেসেছেন, মাওলা আলী নবীকে ভালোবাসেন। বলে হুজুর নবীকে মুহাব্বত অন্তরে ধারণ করলে কি হয়? বুখারীর বর্ণনা, একজন সাহাবী আমার নবীর দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি নবীর কাছে আমি সাহাবীর প্রশ্ন, আপনি নবী বলেন না কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালু মা'আদাত লাহমিন কাসীর, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ মিন কাসরিস সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নামাজ রোজা হজ যাকাত আমি কিছু প্রস্তুতি করতে পারি না। ওয়ালাকিন্নী, তবে আমার অন্তরের মধ্যে এমন একটা মুহাব্বত রয়েছে, এমন একটা ভালোবাসা রয়েছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি জানেন চাইতে আল্লাহ এবং তার হাবিবকে অনেক ভালোবাসি। আর একটু জবান খোলা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এই সাহাবী যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নামাজ, আমার রোজা, ওয়ালা সাদাকাতিন, টাকার জন্য, পয়সার জন্য দান সদকা গ্রহণ করতে পারে নাই, তবে নবীকে জানার চাইতে ভালোবাসি। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবী কো, সাহাবী শোনো শোনো, আমি নবী বললাম, আমি নবীকে দুনিয়ার মধ্যে যারা জানার চাইতে ভালোবাসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হাবাবতা মুত্তাফাকুন আলাইহি, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি জান্নাতের মধ্যে থাকব, তুমি সাহাবীও আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, দুনিয়ার মধ্যে নামাজি ব্যক্তির অভাব নাই, দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজাদারের কোনো অভাব নাই, দুনিয়ার মধ্যে কত পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আছে, কিন্তু আমার নবীকে মুহাব্বত করতে চায় না, আমার নবীকে ভালোবাসতে চায় না। কথা বলুন না ঠিক কিনা?
ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে আমানু বিল্লাহি, তারা বলে ঈমান এনেছে আল্লাহ পাকের উপরে, না 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 পরকাল জীবনের উপরে তারা ঈমান এনেছে। আল্লাহ বলে তারা মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন যদি হতে হয় দুইটা জিনিসের উপরে তোমরা ঈমান স্থাপন করতে হবে। দুইটা জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারার মধ্যে বলেন, সূরা হুজরাতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার যদি হতে হয়, যদি তোমরা মুমিন হতে চাও, আল্লাহ এবং তার নবীর উপরে তোমরা ঈমান আনতে হবে। আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাইরা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সারাটা রাত যদি 24 ঘন্টা আল্লাহ 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 প্রেমের তাসবিহ পাঠ করেন, আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আমার বন্ধু নবীর উপরে তোমরা ঈমান না আনো। তাহলে সকলে জবান করে বলেন আমার নবীর উপরে ঈমান আনার জন্য হুকুম কার? আর একটু জবান করে বলেন হুকুম কার? আমার ভাইরা বন্ধুরা বলেন, আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাইরা, যুগে যুগে দৌড়ি নবীকে যারা কষ্ট দিয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, আজকে সুন্নি উলামায়ে কেরামের জবান থেকে মানুষ আলোচনা শুনতে চায় না। বলে হুজুর কিভাবে? শুনেন, আমি হাদিসের কথা বলছি। আজকে কিয়ামতের আলামতের আগে কি চলছে? মাহফিলের মধ্যে শ্রোতা নাই, চার দোকানে শ্রোতার অভাব নাই। আমার কথা কই না, ঠিকই না? মাহফিলের মধ্যে মানুষের অভাব আছে। যেই জায়গার মধ্যে আলস্য, বেগলি, বুট, বাদাম ইত্যাদি ইত্যাদি মাহফিল উপলক্ষে দোকানপাট বসে, সে জায়গার মধ্যে মানুষের কোনো অভাব নাই। আজকে উলামায়ে কেরামের কোরআন তাফসীরের মাহফিল মানুষ শুনতে চায় না। আমার নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে বলে সায়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে। কোন জামানা? ইয়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কো শুনে নাও, ইয়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা। হাই গাই এমন একটা সময় আসবে উলামায়ে কেরাম থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। উলামায়ে কেরামের কথা মানুষ পছন্দ করবে না, কোরআনকে ভালোবাসবে না। কোরআনের কথা যদি মানুষ শ্রবণ করতে পারত, জীবনটাকে সার্থকপূর্ণ করতে পারত। আজকে আমার নবীর প্রেমের আলোচনা করা হয়, মানুষ নবীর প্রেমের আলোচনা শুনতে চায় না। আমার নবী বলে শুনে নাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম, যারা আলেম থেকে দূরে চলে যায়, যারা উলামায়ে কেরামের কথা শুনতে চায় না, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষদেরকে তিনটা বিপদ দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার বিপদ হলো কি? আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল কমিটিরা কত কষ্ট করে জান্নাতের বাগান সাজায়, আজকে মানুষ মাহফিলে বসতে চায় না। আমার নবী কামলিওয়ালা নবী কত চমৎকার করে হাদিস মুবারকের মধ্যে বলেছেন, ফায়াবতালিহিম আল্লাহু বিসালাসি বানিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী হাদিস মুবারকে কই ফায়াবতালিহিম আল্লাহু বিসালাসি বানিয়াত। আলেমের কথা যারা শুনবে না, উলামায়ে কেরামের কথা যারা শ্রবণ করতে চাইবে না, চার দোকানে বসতে বসতে ভালো লাগবে। মসজিদের ইমাম সাহেব জুমাতে যখন খুতবা দেবে, হুজুর 5 মিনিট যদি বয়ানটা অতিবাহিত করে, আমার দেশের কত মুসলমানের চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না? আর আমার নবী তাদের বিষয়ে বললেন, উম্মত শুনে নাও। আমার সুন্নি মুসলমান ঈমানদার ভাই, দুঃখের সাথে কথাগুলা বলে দিতে চাই। এত শত শত মাহফিল হচ্ছে, তারপরে কোনো মানুষ হেদায়েত নাই। কিরে ভাই, মসজিদে জুমাতে মসজিদের খুতবার সময় মসজিদের খতিব সাহেব বয়ান করে সুদ খাওয়া হারাম,
মানুষ দেখি বেশি বেশি সুদ খায়। আমার কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া হারাম। মসজিদের সভাপতি হইল সুদের বড় লিডার। আমার কথা কয় না। মসজিদের ইমাম সাহেব বয়ান করে যে বেপর্দা নারীরা তোমরা যখন হাটে যাইবা, বাজারে যাইবা, আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য হারাম। রাসূলুল্লাহ বলেছেন সালাসাতু হারামাল্লাহু আলাইকুমুল জান্নাহ, তিন ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী গো, নবী গো, নবী গো, ও নবী, আপনার উম্মতের এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি নবী বললেন সালাসাতু হারামাল্লাহু আলাইকুমুল জান্নাহ, হাজার বছর ইবাদত করার পরে কোন কাজে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ নবী, আমার নবী বলেন শুনে নাও, তিন ব্যক্তি কারা কারা? মাদনিল খামরি, যারা মদ পান করে তারা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। আমার দেশের মধ্যে মদখোর আসেনি? আর জোরে কর। এই কথাগুলা বর্তমান সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ। ঠিক আছে না? ঠিক না বলেন না? আলোচনা শুনবেন, ইতিহাস শুনবেন। এই কথাগুলা যদি আপনার জীবন সুন্দর করতে হয়, এই কথাগুলো আপনি একটু শ্রবণ করে বাড়ির মধ্যে নিয়ে যাইবেন। হাই হাই আমার সমাজের মধ্যে বাবা নীরবে নীরবে বালিশের মধ্যে মাথাটা দিয়া রাত 2টা 3টা পর্যন্ত চোখের পানি টেনে টেনে কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা গো, ও বাবা, আপনি কেন বালিশের মধ্যে মাথাটা রাখে আপনি কেন কান্না করেন? বাবা কয়, আমার সন্তানকে আমি 1000 টাকা দিয়ে লেখাপড়া করাইলাম, আমার সন্তান এখন মদের মধ্যে আসক্ত। আমার দেশের কত মুরব্বী আছে সন্তানের চরিত্রের কারণে সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। আমার কথা কোন ঠিক না? মানুষ বাবাকে সম্মান করে, মানুষ বাবাকে ইজ্জত করে। এই সামনের হাদিসে আসতেছে কথাগুলো। আমার ভাইরা, মানুষ বাবাদেরকে তাজিম করে শেখায়, কিন্তু সেই বাবা গুনা সন্তানের জন্য সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। আমার নবী বলে শুনে নাও, মাদনিল খামরি, যারা মদ পান করবে আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য হারাম। নবী বলে 2 নাম্বার হলো হকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে যারা কষ্ট দেয়, পিতা মাতাকে যারা মুহাব্বত করে না, ভালোবাসে না, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, এই দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ মা বাবাকে কষ্ট দিয়েছে, আজকের পর থেকে আপনাদের কদমের মধ্যে দাঁড়িয়ে ইসলাম হাতটা রেখে বলবো, এরে ভাই, জীবনে মা বাবাকে কষ্ট দেবে না, মা বাবাকে মুহাব্বত করবে, ভালোবাসবে। আমার নবী হাদিস মোবারকে কয় হকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। নবী গো, 3 নম্বরে কারা? আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বলে আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দুয়ুস নারী কখনো আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। হুজুর, দুয়ুস নারী কারা? যেই নারীরা এই মাইকের আওয়াজ চতুর্পাশে শোনা যায়, মা মাহফিলের মধ্যে শ্রোতারা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার জন্য আসে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন 3টি যারা জান্নাতে প্রবেশ করবে না, 3টি ঘোষণা আমার নবী নবুয়তের জবান দ্বারা বললেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, মদ যারা প্রাণ করবে আল্লাহ পাকের জান্নাতে তারা কখনো প্রবেশ করতে পারবে না। মা বাবাকে যারা কষ্ট দেবে আল্লাহ পাকের জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। যে মহিলারা বেপরোয়া বেপর্দা ভাবে চলে তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কথা বলো না ঠিক কিনা? এই জন্য আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী বলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। আমার নবী বলে শুনে নাও, আমার নবী বলে ফায়াবাতালাহিমাল্লাহু বিসালাসি বানিয়াত না, উলামায়ে কেরামের কথা যারা শুনতে চাইবে না, আমি নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ঘোষণা করলাম ওই উম্মত 3টা বিপদের মধ্যে পড়বে, 3টা গজব নাজিল হবে। জোরে বলেন কয়টা? আর একটু জবান খুলে বলেন কয়টা? জুর 3 নাম্বার, 1 থেকে 3 পর্যন্ত
কি কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে কয় শুনে নাও। এক নম্বর বিপদ হলো ইরফাউল বারাকাতু আন কসবিহিম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বলে মানুষ শত শত টাকা পয়সা ইনকাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষের টাকা পয়সা থেকে বরকত নিয়ে যাবে, মানুষের টাকা পয়সা থেকে রহমত নিয়ে যাবে। আজকে সমাজের মানুষ কত লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, দেখবেন টাকার মধ্যে বরকত নাই। হাই হাই, সরকারে যারা চাকরি করেন 50 থেকে 1 লক্ষ টাকা যারা চাকরি করে বেতন পান, ওই ঘরের মধ্যে শান্তি পাওয়া যায় না, ওই টাকার মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আমার নবী কই আপনি আমার ধারণা হলো এত হাজার হাজার টাকা পয়সা ইনকাম করে কেন আমার ঘরের মধ্যে রহমত নাই, কেন আমার ঘরের মধ্যে বরকত নাই? আমার নবী বলে আম্মা শুনে না, আমি নবী যে বললাম উলামায়ে কেরাম থেকে মানুষ যখন দূরে চলে যাবে, যখন কোরআনের মাহফিল থেকে দূরে চলে যাবে, এক নম্বর বিপদ হলো তাদের টাকা পয়সা রোজি রোজগার বরকত আল্লাহ নিয়ে যাবে। আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বলে 2 নম্বরে গজব হলো শুনে নাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দ্বারা বলে ওয়া ইয়াসাল্লিতু আলাইহিম সুলতানান জালিমা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী বলে 2 নম্বর বিপদ হলো, 2 নম্বরে গজব হলো এই দুনিয়ার সমস্ত যত বিচার আছে, সমস্ত বিচারে সব কিছু জালেমদের হাতে থাকবে। হাই গায়, যারা মদ পান করে, যারা সত্য কথা সমাজে বলতে চায় না, গরিব মিসকিনদের হক নষ্ট করে, গরিব মানুষদেরকে মোহাব্বত করে না, গরিব মানুষদেরকে ভালোবাসে না, আমার নবী কয় 2 নম্বর বিপদ হলো জালেমদের হাতে ক্ষমতা যাইবে। তাহলে দেখেন আজকে সমাজের মানুষ পথভ্রষ্ট হইয়া গিয়েছে। হায় হায়, ক্ষমতা হয়েছে জালেমদের হাতে। কথা বলো না ঠিক কিনা? আমার নবী বলে 3 নম্বর আযাব হলো তোমরা কি জানোনি? আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কাবিনওয়ালা নবী বলে শুনে নাও, যারা আলেমকে মুহাব্বত করবে না, আমার নবী বলে লা ইউবাজ্জালু কাবিরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম। হাই হাই, মুরব্বিদেরকে মানুষ সম্মান করবে না, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে মানুষ ইজ্জত করবে না। আজকে আমাদের সমাজের মধ্যে যুবকরা মুরব্বিদেরকে সম্মান করতে চায় না, আজকে যুবকরা মুরব্বিদেরকে তাজিম করতে চায় না। কথা বলো না ঠিক কিনা? আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, যখন দেখলাম আমার চাচা চার দোকানে বসে আছে, আমি ভয়ে চার দোকানে যাই নাই। কেন? আমার চাচা বসে আছে, আমার একটা সম্মান আছে, সেই জন্য আমি ভয়ে আমার চাচা যেই জায়গায়, আমার বাবা যেই জায়গার মধ্যে বসে আছে, আমি তাজিম করে সম্মান করি। কখনো মানুষের সাথে আমরা বেয়াদবি আমরা শিখি নাই। এই জন্য নবী বলেন 3 নম্বর বিপদ হলো কি, 3 নম্বর গজব হলো কি জানোনি? ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কয় শুনে নাও, 3 নম্বর আযাব হইল কি? মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাইব, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা শ্রোতা হয়ে জান্নাতের বাগানে বসে গেলেন, আজকে জানি কার জন্য জীবনের শেষ মাহফিল। প্রত্যেকটি মানুষ অন্ধকার কবরে যাইব। আমি আরিফুল ইসলাম তাকরি একটা মায়ের সন্তান, আমরা এক মায়ের 3 ভাই ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ভাইকে নিয়ে গিয়েছে, আমি এখন মায়ের একটা মাত্র সন্তান। ইরি আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার মতো কোন যুবক যেন ভাই হারাইয়া অন্তরের মধ্যে দুঃখ লইয়া এই জান্নাতের বাগার মাহফিলে তোমরা বসে গিয়েছো না। আজকের জান্নাতের বাগার মধ্যে জানি
জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন দাদা দাদি অন্ধকার কবরে আছে। আমার ভাইয়েরা, আমার নবী বলে দুনিয়ার সমস্ত উম্মত যখন ইন্তেকাল করবে, কোরআন না মানার কারণে, উলামায়ে কেরামকে মুহাব্বত না করার কারণে 3 নাম্বার আযাব হলো তারা মৃত্যুকালে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, সকলে জবান করে বলুন, আমাদের মৃত্যু আছে না নাই? আর একটু জবান করে বলুন, আছে না নাই? আপনারা সকলে জবান খুলে বলেন, কোন দিন মারা যাইবেন, কখন মারা যাবেন? এই দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস জানে না, যিনি একমাত্র জানে তিনি কে? আর একটু জবান খুলে বলুন না, তিনি কে? ওই না আশেক বলে, আরে কোন দিন জানি মহিরা যাব গো, আল্লাহ তারেকে জানা না, মরণ কালে কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন রে জীবন। মাশাআল্লাহ, ভাল লাগতেছে, বলেন না? মৃত্যুর কথা স্মরণ করে একটি জবান বন্ধ রাখবেন না। ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, আরে সংসারে সংসারে কো ওহিরা ববে গো, সংসারে সংসারে কো ওহিরা ববে গো, হায় হায় তারকে জানা না, মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনাই গুনাই গে, বলেন রে জীবন গুনাই গুনাই গে এলো রে, আরে বাহালির পাশে পুকুর পাড়ে গো, বাদবি বাসের গো, বাহায়ো না তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন রে জীবন। চিৎকার করে বলুন মারহাবা, আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, মৃত্যুবরণ করবেন ঈমান নিয়ে, কোন মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আল্লাহ কি বলছেন? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। চাঁদপুর থেকে আপনি কুমিল্লা রওনা দিলেন, ইতিমধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যান, আপনি ভেবেছেন আমি কুমিল্লা যাব, কুমিল্লা থেকে আবার বাড়ির মধ্যে আসব। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শুনে নাও, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমি রব্বুল আলামিন তোর মৃত্যু কোথায় রাখলাম মা জানে না, বাবা জানে না, যিনি জানে একমাত্র তিনি কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে বাবা, যতটুকুন কথা আপনাদের সামনে আমি বললাম, আজকের পর থেকে উলামায়ে কেরামকে কখনো আপনি কষ্ট দিবেন না, আলেমদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আমার আল্লাহ আলেমদের বিষয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরা আল্লাহ পাককে বেশি ভয় করে। কথা বলেন না ঠিক কি না? নিশ্চয় আলেমরা আল্লাহ পাককে বেশি ভয় করে। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো, আলেমদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। ওরে আমার বাবা, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানকে বেশি ভালোবাসে। আমার নবী বলে, শুনে নাও শুনে নাও, তোমার সন্তানকে তুমি ভালোবাসো, তোমার মাকে বেশি ভালোবাসো, নবীকে ভালোবাসবেন, সন্তানের উপরে নয়, মাকে ভালোবাসবেন, নবীর উপরে নয়, স্ত্রীকে ভালোবাসবেন, নবীর উপরে নয়, আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, নবীর উপরে নয়, পিসাবকে ভালোবাসবেন, নবীর উপরে নয়। আমার কথা কোন ঠিক না? লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে ঈমানদার ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, স্ত্রী, পুত্র, টাকা পয়সার চেয়েও আমি নূরের নবী কামলিওয়ালা নবীকে মুহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তাহলে বোঝা গিয়েছে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ধরে বেঈমানরা নবীকে কষ্ট দিয়েছে। আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, উতবা সাহেবা নবীকে কত নির্যাতন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো বদদুয়া দেন নাই। তাহলে একটা কথা শুনেন, বলে হুজুর কি ঈমানটা কিভাবে তাজা করবেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হাই হাই তাওরাত কিতাব মুসা নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহু আকবার। তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উপরে নাযিল করলেন। সেই তাওরাত কিতাবের পড়ুয়া হাই হাই একজন যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব যখন খুললেন, তাওরাত কিতাব যখন পড়তেন, প্রত্যেকটি পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, আমার নবীর কথা তাওরাত কিতাবে, আমার নবীর নাম মোবারক জবরে, আমার নবীর নাম মোবারক ইনজিলে, আমার নবীর নাম মোবারক কোরআনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকটা প্রত্যেকদিন শনিবারে সকালবেলা তাওরাত কিতাব যখন পড়াশোনা করলো, ওই তাওরাত কিতাবের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখলো। এই যুবকটা ডাক দিয়া কয়, মুসা নবীর উম্মত, হাই গায় কেন তোমরা মুসা আলাইহিস সালামকে মুহাব্বত করেছো, ভালোবেসেছো? একজন ইহুদি হাই গায় তাওরাত কিতাবকে এমন ভাবে যখন খোলা শুরু করলো, আমার নবীর নাম মোবারক পড়া শুরু করলো, না আমার নবীজির নাম মোবারক কাটা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কাটার পরে নবীর নাম মোবারক 4 পৃষ্ঠার মধ্যে, এই আমার নবীর 4 জায়গার মধ্যে নাম মোবারক কেটে দিলেন। এরপরে এক সপ্তাহ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, আবার শনিবার যখন ঘনিয়ে আসেন, ওই শনিবারে আবার যখন তাওরাত কিতাব যখন পড়া শুরু করলো, আমার নবীজির নাম মোবারক যখন দেখা শুরু করলো, কিরে গত সপ্তাহে আমি মুহাম্মদ এমন একজন নাম পাইলাম, আজকে সেই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম লেখা, বুঝলাম না। এই যুবকটা আমার নবীজির নাম মোবারক এমন ভাবে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি চেনে চেনে কান্না শুরু করে দিল। না, নবীর নাম মোবারক যদি এত সুন্দর হয়, আর নবীকে দেখতে না জানি কত সুন্দর। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসান্নার মুসলিমান রুআনি আও রাইয়ামান রুআনি, রাওয়াহুল মুসলিম। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বলে উম্মত শুনে নাও, কোন উম্মত যদি ঘুমের ঘরে আমি নবীকে স্বপ্নে দেখে একবার, ওমান গয়ানি আমি যদি উম্মত থেকে ঘুমের ঘরে আমি নবীও যদি দেখি, আল্লাহ পাকের 7টা জাহান্নাম তার জন্য হারাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত অন্তরে ধারণ লইয়া এই যুবকটা চোখের পানি টেনে টেনে কেঁদে দিলেন। মুহাম্মদের নাম কত সুন্দর, মুহাম্মদ না জানি দেখতে কত সুন্দর। তিনি আর দেরি করলো না, একজন পাদ্রীকে জিজ্ঞাসা করলো, এ পাদ্রী, এই মুহাম্মদের জন্ম কোথায় হয়েছে? মুহাম্মদকে আমি কিভাবে দেখব? ইহুদি ডাক দিয়া কয়, হ্যাঁ যুবক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ ইসলামের দুশমন, মুহাম্মদ ভালো না। যুবকটা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। ও পাদ্রী, আপনি কি বললেন মুহাম্মদ জাদুকর? মুহাম্মদ যদি জাদুকর হইতো, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম অনেকবার, মুসা নবীর নাম যদি থাকে একবার, আর মুহাম্মদের নাম হলো 5 বার। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার পাদ্রীকে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদকে আমি কিভাবে দেখব, মুহাম্মদের সন্ধান আমি কোথায় পাইব? পাদ্রী ডাক দিয়া কয়, আমি জানি না। না, বলছে আপনি যদি আমাকে একটু সন্ধান দেন, আমি মুহাম্মদকে একটা নজর দেখার ইচ্ছা আমার অন্তরের মধ্যে জেগেছে। পাদ্রী ডাক দিয়া কয়, হাই হাই, খানে কাবার পাশে তার জন্ম হয়েছে, জাজিরাতুল আরবে। ওই যুবকটা দেরি করলো না, দেরি না করে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে দেখার জন্য রওনা হইলেন। মক্কা যখন গেলেন, যাইতে যাইতে আমার নবীর সন্ধানে, নবী গো, নবী গো, নবী গো, ও নবী, আপনাকে দেখার জন্য আমি ইহুদি আসলাম। এবার যুবকটা যখন কান্না শুরু করল, বাজান হাই হাই, মক্কা শরীফে যখন ঢুকলেন, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, নবী দেখার জন্য, নবী কোথায়? হাই হাই, এই যুবকটা জাজরাতুল আরবের একবার ডান দিকে যায়, একবার বামে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার যাইতে যাইতে একবার সামনে যখন গেলেন, একজন বৃদ্ধ সাহাবীকে এই যুবকটা ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে আছে? কয় কি জন্য? আমি ইহুদি, আমি মুসলমান নই, মুহাম্মদকে দেখার জন্য আমি সিরিয়া থেকে জায়গার মধ্যে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে কই, বাবা, কাটা গায়ে লবণ দিও না, আমার নবী কামলিওয়ালা নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে আছে, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে আছে। এবার বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কো, শুনে নাও নবী, তুমি দেখবা নবী আজকে 3 দিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই যুবকটা নবীকে দেখার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। ইহুদি নবীর জন্য পাগল। আমার দেশের মুহতামিমরা নবী ছিল না, আমার দেশের মুফতিরা নবী ছিল না, আমার দেশের মাদ্রাসা প্রিন্সিপালরা নবী ছিল না, আমার দেশের খতিব সারা নবী ছিল না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা খুব খেয়াল করে শুনেন, হায় হায় হায়, আমার নবীকে দেখার জন্য পাগল পাড়া হইয়া গেল। এবার বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলে, বৃদ্ধ সাহাবী, যুবক, আমার নবী আজকে 3 দিন হয়ে গেল দুনিয়া থেকে পর্দা করলেন। নবী বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী 63 বছর দুনিয়ার মধ্যে জিন্দেগিতে যেভাবে তোমাদের মাঝে ছিলাম, ওয়া মামাতি খায়রুল লাকুম, রাসূল পর্দা করব, সেটা উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী ডাক দিয়ে কই, যুবক, ও যুবক, আমার নবী জাজিরাতুল আরবের মধ্যে নাই, নবীকে তুমি কোথা থেকে দেখবা? তুমি মদিনায় চলে যাও, আমার নবীও যদি দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নবীর রওজা গিয়ে সালাম দেওয়া শুরু করো। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যারা মাহফিল পড়তে বসে গেলাম, ইন্নাল ঈমানা লা ইয়াজরু ইলাল মাদিনা, দেহ আছে চাঁদপুরের জমিনে, আশিকের দিলটা হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ কোন না? এই জন্য তো আশিক বলে, আপনি হে আমার জানে গো নবীজি, আপনি আমার জাহান নবীজি, আপনি আমার জান, বলেন আপনি হে আমার নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি। সুবহানাল্লাহ কইতেন না? কত কষ্ট করেলেন গো নবীজি ওহদের ময়দান,
দন্দন মুবারক শহীদ করলো কাফের হবে মানে গো নবীজি কাফের হবে মান নবীজি अपने ही मेहरबान बलन अपने ही मेहर माशाल्लाह अपने मेहरबान ओ नबीजी अपने সকলে বলেন না মারহাবা আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার বন্ধুরি আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য এবার যুবকটা মদিনায় গেলেন সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা এখানে হজ করছেন কারা কারা দিয়ে হাতটা তোলেন তো নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সকলকে কবুল করুক আমিন যারা মক্কা মদিনা গেলেন কত শান্তির জায়গা মক্কা ছেড়ে যখন মদিনা গিয়েছেন দিলটা ঠান্ডা হইয়া গিয়েছে সুবহানাল্লাহ না এই জন্য ওমর বুখারীর বর্ণনা আছে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা জোরে বলুন না সুবহানাল্লাহ ওমর দোয়া করতেন আল্লাহ আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব মাবুদ আমি ওমর কি আপনি শাহাদাতের মৃত্যু নসিব করলেন না 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 আমার মৃত্যুটা যেন ফি বালাদি রাসূলিকা আমার নবীর কদম মোবারকে হয় নবীর কদম মোবারকে যদি মৃত্যু হয় রে জীবনটা ধন্য নবীর কদম মোবারকে যদি মৃত্যু হয় হায় গায় তার মতন খুশনসিব দুনিয়ার মধ্যে আর কাউ নাই না 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 আল্লামা মুফতি মনজুর আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহির জীবনটা কত ধন্য হাজার হাজার আমার নবীর দান মোবারক লিখে লিখে আশিকের অন্তরটা হায় হায় জাগ্রত করেছে না হায় হায় বাংলার জমিনে তার বাড়ি দেখেন তার মদিনা শরীফে হায় হায় তার দেহটা এইভাবে কোনস্তন করা হলো মনসুর আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহির জীবনটা এই জন্য ধন্য হয়েছে তিনি আমার নবীর প্রেমের একজন পাগল ছিলেন কথা বলেন ঠিক কি না এই জন্য প্রেমিক যদি হতে হয় মনসুর আহমদ রেফাইয়ের দিকে তাকান প্রেমিক যদি হতে হয় আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকান আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা আল্লাহর ওলিরা এইভাবে সাধারণ আল্লাহর ওলি হয় নাই আমার নবীকে ভালোবেসে বেসে তারা ওলি হয়েছে কথা বলেন ঠিক কি না এবার দেখেন মদিনা মন কান্দে মদিনা প্রাণ কান্দে ও নবী নবী গো ও নবী আপনি কত সুন্দর এবার যুবকটা মদিনার দিকে রওনা হইলেন যাইতে যাইতে মদিনা শরীফের মধ্যে এই যুবকটা যখন প্রবেশ করলেন একজন নবীর সাহাবীর সাথে দেখা হলো যার নাম হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ইহুদি হাই গায় আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা এই যুবকটা ইচ্ছা করলে তিনি অন্য কাজে যাইতে পারতেন নবী না দেখার ইচ্ছা তার অন্তরের মধ্যে জাগ্রত হইতো না এই যুবকটা আমার নবীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কা আসলেন মক্কা থেকে মদিনা যখন গেলেন আমার নবী কামলিওয়ালা নবীজির একজন সাহাবীর সাথে দেখা হলো যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবকটা যখন আমার নবীর সাহাবীর চেহারার দিকে তাকাইলেন যুবকটা কেঁদে দিলেন আর কান্না করার পরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আবু হুরায়রা বলে হে যুবক তুমি আমাকে কে গো নবী বলেছ আমি নবী না নবী না আমি নবী না আমি নবীর একজন সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলে আপনি কি নবী না আমি নবী না নবীর সাহাবীর যদি এত সুন্দর চেহারা হয় আমার নবীর চেহারা না জানি কত সুন্দর আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জবান করে বলেন না মারহাবা
এই জন্য তো আশিকে হুজুরে বললেন গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাই। মাঝে মাঝে একটু বলি, আপনাদের খারাপ লাগেনি কেন? নবীর শান, ওই যে বলছে মনজুর আহমদ রেফাই হুজুর শুধু জান্নাতে শুধু মদিনা ঘুমাইছে, শুধু আমার নাত নবীজির নাত মোবারক লিখে লিখে। আরে কথা কয় না, ঠিক না বলেন না? এই জন্য গুনগুন করে বলেন গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা। বলেন গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া বিরহে বিরহে গো নবী নৈরাশ মুরে কহির না তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা। বলেন গো মায়ার গো তুমি প্রেমে শিখায়া। চিৎকার বলে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি নবী নই। আবার একটু সামনে যখন গেলেন, না আমার নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। ইহুদি ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি ইহুদির সন্তান, আমি ইহুদি, আপনি নবীকে দেখার জন্য আসলাম। সালমান ফারসি ডাক দিয়া কয় যুবক তোমার বাড়ি কোথায়? আমি নবী নই, আমি নবীর একজন সাহাবী। নবী যদি এত মুহাব্বতের ভালোবাসার সাহাবী, চেহারা যদি এত সুন্দর হয়, আমার নবীর চেহারা না জানি কত সুন্দর। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকটা আবার যখন সামনের দিকে অগ্রসর হইলেন, আমার নবীর আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতের কথা মনে পড়ে, তিনি মনে করেছেন আমার নবী দাঁড়িয়ে আছে, না নবী নয়, নবীর সাহাবী। এই যুবকটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন বলে বলে সালাম দেওয়া শুরু করলো, ওসমান বলে না তুমি কোথা থেকে এসেছো? আমি নবীর সাহাবী, আমার নাম ওসমান। না ওমর কেউ দেখে নবী মনে করে সালাম দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এবার মাওলা আলীকে দেখে এই যুবকটা যখন সালাম দেওয়া শুরু করলেন, মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। আলী ডাক দিয়া কয় যুবক তুমি আমাকে সালাম দিয়েছো, আমি নবী নই রে, আমি নবীর সাহাবী। জোরে বলুন আল্লাহু আকবার। এবার যুবকটা যখন কান্না শুরু করে দিল, মসজিদে নববীর সামনে ওই যুবকটা ইহুদির সন্তানটা দাঁড়িয়ে আছে, শুধু একটা মাত্র আশা নবী দেখার জন্য। জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, শুধু নবী দেখার আশা, তার অন্তরে মোহাব্বত জেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে দেখব। এবার মসজিদে নববীর সামনে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। যুবকটা আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, যুবক কে তুমি? আমি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া শুরু করেছো? আপনি তো নবী। আমি নবী নয়, আমি নবীর মুহাব্বতের সাহাবী, আমার নাম হয়েছে সিদ্দিক আকবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনতা সাহিবি ফিল গর ওয়া সাহিবি আলাল হাউদি। আমার নবী আমি সিদ্দিক আকবরকে রে এত ভালোবাসতেন, আমার নবী বলছে হাউজে কাউসারের পাশে আমার নবী যেই জায়গার মধ্যে থাকবে আমি নবীর মুহাব্বত আমিও একসাথে থাকবো। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক আমি নবী নই, নবী মনে করে তুমি আমাকে সালাম দিয়েছো। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, কাটা গায়ে লবণ দিও না রে। যতগুলা মদিনা শরীফে সাহাবী আছে আমি সিদ্দিক আকবর গ্যারান্টি দিতে পারবো, আমি সিদ্দিক আকবরের মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর শপথের কসম, আমি সিদ্দিক আকবরের মুহাব্বত কোন সাহাবায়ে কেরামের মতো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, আমার মুহাব্বত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কি ভালোবাসা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক তোমার বাড়ি কোথায়? আমি সিরিয়া থেকে আসলাম, আমি মুসলমান নই, আমি ইহুদি। কি জন্য আসছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক বলে, নবী দেখার স্বাদ তোমার অন্তরের মধ্যে কিভাবে জেগেছে? নবী দেখার মুহাব্বত তোমার অন্তরের মধ্যে কিভাবে জেগেছে? না, হাই হাই আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই যুবক ডাক দিয়া কয়, তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম মোবারক পাইলাম, যখন আমি দেখলাম আমি ছিঁড়ে ছিঁড়ে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি। আবার যখন আমি ওই তাওরাত কিতাব হাতের মধ্যে নিলাম, তখন মুহাম্মদের নাম আমি যখন দেখলাম, আমার মনের মধ্যে এমন একটা স্বাদ জেগেছে, মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো নবী নয়, এই জন্য নবীকে দেখার জন্য আমার স্বাদ জেগেছে। আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন, যুবক, হে যুবক, নবী দেখার জন্য তুমি সিরিয়া থেকে আসছো, তুমি কি জানোনি আমার নবী আজকে 3 দিন আমাদেরকে এতিম করে চলে গেল? না, আমি সিদ্দিক আকবর, আমার নবীকে আমি মুহাব্বত করতাম, আমার নবীও ভালোবাসতো। আমার নবী কেমন ভালোবাসতাম, আন-নাজরু ইলাইকা, নবীর চেহারাকে আমি বেশি ভালোবাসতাম। ওয়ানফাকু মালি আলাইকা, আমি সিদ্দিক আকবর কত জায়গার মধ্যে গেলাম রে। ওয়ানফাকু মালি আলাইকা, নবীর দরবারের মধ্যে গেলে এত শান্তি পাওয়া যায়। হাই হাই মুহাব্বত করে বলেন, ওয়াল জুলুসু ইয়া বাইনা ইয়াদাইকা, আমার যত ধন সম্পদ ছিল আমি নবীর প্রেমে আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, যুবক, আজকে 3 দিন হয়ে গেল আমার মদিনার নবী নাই নাই রে। আমার মদিনার নবী আমাকে এতিম করে আমার নবী দুনিয়ার থেকে পর্দা মোবারক করেছে। এবার সিদ্দিক আকবর বলে, আমি সর্বদা ওযুখানার দিকে যখন তাকাই, আমার নবী যে জায়গার মধ্যে ওযু করতেন, আমার নবীর ওযুর জায়গাটার দিকে আমি সিদ্দিক আকবর যখন তাকাই, আমার চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে যায়, আমার গায়ের জামাটা ভেসে যায়। না, আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে আসতেন, আমি সিদ্দিক আকবর ওই জায়গাগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করি। আমার এলাকার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে কত যুবক আছে দেখবেন, যারা মাকে ভালোবাসো, যারা বাবাকে মুহাব্বত করো, মা বাবা ইন্তেকাল করার পরে রে মায়ের একটা কাপড় আলমারির মধ্যে রেখে দাও, বাবা দুনিয়া
থেকে বিদায় হইয়া গেলে বাবার একটা স্মৃতি রেখে দাও। জিজ্ঞাসা করলাম, বাবা ও ভাই, কেন তোমার বাবা মরে যাওয়ার পর জুব্বাটা রেখে দিয়েছো? হুজুর, আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আজকে বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমার মা তো কষ্ট করলেন, এই জন্য বাবা মায়ের কথা যখন মনে হইয়া যায়, আমার বাবার টুপিটার দিকে তাকালে আমার চোখের পানি জোরে রাখতে পারি না। আমার বাবার মোহাব্বতের স্বাদটা আমি জাগ্রত করি। কথা বলো না ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, আমার নবী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। না, আবু বকর হযরত ওমরকে ডাক দিলেন, ওমর আর দেরি করবে না, কোথায় যাইব? খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওমর ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর, আমি খাতুনে জান্নাত ফাতেমার হুজরায় কেন যাব? ফাতেমার হুজরার মধ্যে গিয়া দেখবারে আমার নবী দুনিয়া থেকে পর্দা মোবারক করার আগে ফাতেমার হাতে, ফাতেমার কাছে আমার নবীজির একখানা জুব্বা মোবারক আছে, ওই জুব্বা মোবারকটা নিয়ে আসো। আমি আজকে ইহুদির সন্তানকে আমার নবীর জুব্বা মোবারক দেখাবো। এবার হযরতে ওমর চলে গেলেন, খাতুনে জান্নাত ফাতেমার দরজার মধ্যে যখন টোকা দিলেন, না, ওমর দেখলেন খাতুনে জান্নাত ফাতেমার হুজরা শরীফের সামনে যখন দাঁড়াইলেন, দেখতেছে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, শুধু কান্নার আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলার ধ্বনি শোনা যায়। ওমর ডাক দেয়া কই, ফাতেমা, ও ফাতেমা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমি তোমার ঘরের দরজার সামনে আসলাম, আজকে 3 দিন পরে ফাতেমার খবর নেওয়ার জন্য কে জানে আসছো। আজকে 3 দিন হয়ে গেল আমার বাবা রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা করেছেন। কে রে? এতিম ফাতেমার খবর নেওয়ার জন্য আসছো। ওমর ডাক দিয়া কয়, ফাতেমা, আমি ওমর দরজা খুলো। ফাতেমা যখন দরজা খুলবেন, ইমাম হাসান ইমাম হুসাইন মনে করেছে নবী আসছে। আল্লাহু আকবার। ইমাম হাসান ইমাম হুসাইন মনে করেছে নবী আসছে। মাগো, নবী দেখার সাধন্তর মধ্যে আছে। আমি হাসান, আমার ভাই হুসাইন, আমরা 2 ভাই আমার নানাজিকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম। আজকে 3 দিন হয়ে গেছে গো মা, নানার মতো কেউ আদর 2টা ভাইকে করে না। আজকে 3 দিন হয়ে গেল আমার নানার মোহাব্বতের মতো আমাদেরকে কেউ খানা দানা দেন। ওমর ডাক দিয়া কো, ফাতেমা শুনে নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠাইছে। কি জন্য? মদিনা শরীফের মধ্যে নবীর খোঁজে একজন ইহুদি যুবক নবীকে দেখার জন্য মদিনা আগমন করলেন। আবু বকর সিদ্দিক বলছে, আমার নবীর একটা জুব্বা মোবারক আছে, তুমি জুব্বা মোবারক কানে দিয়ে দাও। এবার ফাতেমা কি করলেন, আমার নবীর জুব্বা মোবারক হযরত ওমরের হাতের মধ্যে যখন দিলেন, ওমর চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। ওমর ডাক দিয়ে কই, না, আমার হাতের মধ্যে আমার নবীর জুব্বা মোবারক আছে, আমি মনে করেছি মদিনার নবী মরে নাই, আমি ওমর মনে করতেছি আমার নবী ওমরের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কই, মনে করেছিলাম নবী আছে রে, নবী মরে নাই, নবী মরে নাই, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর জুব্বা মোবারক কানে হাতের মধ্যে লইয়া
সিদ্দিক আকবরের সামনে যখন দিলেন, সিদ্দিক আকবর তাজিমের সহিত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন যখন বলে সালাম দেওয়া শুরু করলো, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমার মদিনার নবী আজকে 3 দিন হলো পর্দা করলেন। আমার মনে হয় মদিনার নবী মরে নাই, আমার মনে হয় সিদ্দিক আকবরের সামনে মদিনার নবী দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবককে ডাক দেয়া বলে, যুবক, আমার নবীকে দেখার জন্য তুমি সিরিয়া থেকে আসলা, নবীকে দেখবা? কোন নবী দেখার জন্য কষ্ট স্বীকার করে আসলাম। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়ে, যুবক শুনে নাও, নবী নাই, নবী নাই, কিন্তু নবীজির জুব্বা মোবারকখান আমি সিদ্দিক আকবর তোমার সামনে ধরলাম। এই যুবকটা ইহুদির সন্তান, আমার নবীর জুব্বা মোবারকের থেকে যখন গ্রাণ পাইলেন, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই সমগ্র পৃথিবীর যত সেন্ট বলেন, যত আতর বলেন, যদি সমস্ত গ্রান ফ্লেভার এক জায়গায় রাখা হয়, আমার নবী কামলিওয়ালা নবীজির ঘাম মুবারকের এত গ্রান, আল্লাহর শপথের কসম, বেঈমান মুনাফিকরা ইহুদিরা পর্যন্ত আবু জাহেল বলে আমার ভাতিজা মুহাম্মদকে খোঁজা অত সহজ। কি জন্য? মুহাম্মদ ভাতিজা যে রাস্তা দিয়ে চলতেন সেই জায়গাতে মেশক আম্বরের এক ঘ্রাণ পাওয়া যাইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবকটা যখন হাইলেন না, ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না শুরু করলেন, কেঁদে দিলেন। এই যুবকটা সহ্য না করতে বলেন, হাই হাই, আমার নবীজির জুব্বা মোবারক থেকে এত সুন্দর গ্রান। এবার যুবকটা যখন হোশ আসলো, তিনি দাঁড়াইয়া সিদ্দিক আকবরকে সামনে রেখে আমার নবীকে যখন সালাম দেওয়া শুরু করলো, আর দেরি করলো না, তিনি মুসলমান হয়ে আমার নবীর প্রেমে জীবনটা বিলীন করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ মুহূর্তে আপনাদেরকে আমি আরিফুল ইসলাম তাকরি বলবো, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আজকে পর্যন্ত কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না আমার নবীজি ইহুদির বাড়িতে গিয়া জোরপূর্বক ভাবে মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করেছে। না, আল্লাহ না কোরআনে বলেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বন্ধুকে হিকমত শিক্ষা দিলাম। আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ এমন হিকমত শিক্ষা দিলাম। আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজির হাত মোবারক হয়েছে নবীর মুজিজা, আমার নবীজির জবান হয়েছে নবীর মুজিজা, আমার নবীজির চোখ মোবারক হয়েছে মুজিজা, আমার নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত ছিল মুজিজা। তাহলে আপনারা সকলে জবান খুলে বলেন, নবীর চেহারা এত সুন্দর, ওই নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীজি, জিন্দা নবী, নূরের নবীর মুহাব্বত অন্তরে ধারণ করবেন। কেন রে? যদি মুহাব্বত অন্তরে ধারণ করতে পারেন আমার ভাইয়েরা, মুহাব্বতের যদি আপনার মুহাব্বত থাকে, আপনি জান্নাতে যাইতে পারবেন। আমল আছে, মুহাব্বত নাই, জান্নাতে যাইতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আনতা আবাতা আমালুকুম, যত আমল করেছেন নবীর সাথে বেয়াদবি করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তাহলে শেষ মুহূর্তে জবান খুলে বলেন, মৃত্যুর আগে একটা বার হলো ওই নূরের নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন মারহাবা। তাহলে নবীর মোহাব্বত লাগবে। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাতটা তোলেন তো দেখি। আরে সান্দুর বাপ, ও বিলকিসের বাপ, না উনি ঠিকই বলেছে, বলছে হুজুরে কি আর মিথ্যা কথা কইবেনি, হুজুর সাথে ঘুষফুস হওয়া। চিৎকার করে বলেন মারহাবা। আর একটু জবান করে বলেন না মারহাবা।